চলে এসেছি কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর দর্শনে। মা শ্যামসুন্দরীকে দর্শন করা মানে ৫১ সতীপীঠের দর্শন করা। এই জীবন্তকালী মা শ্যামসুন্দরী সত্যিই খুব জাগ্রত। আর আজকে কিন্তু আমি একটা অন্য প্ল্যানে বেরিয়েছিলাম, অন্য জায়গায় যাব বলে, কিন্তু মায়ের টানে চলে এসেছি আজকে আমি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। মায়ের মিষ্টি হাসি দেখতে হলে অবশ্যই আসতে হবে মা শ্যামসুন্দরীর মন্দিরে, জীবন্তকালী মা শ্যামসুন্দরীর মন্দিরে। মন্দিরের অ্যাড্রেস তো জানাবো, তোমরা কিভাবে যাবে সেটাও জানাবো এই ভিডিওতেই। আজকে বন্ধুরা আমি তোমাদের বান্ধবী পিয়ালি এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো মায়ের নতুন মন্দির, কলকাতার একমাত্র জীবন্তকালী মা শ্যামসুন্দরীর মন্দির। কিভাবে যাব, মন্দির কখন খোলা থাকে, সমস্ত ইনফরমেশনই দেবো, কিন্তু তার আগে আমাদের ইন্ট্রোডাকশনটা আরও একবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রুদ্রাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব মা শ্যামসুন্দরীর মন্দিরে। চলে এসেছি ডানকুনি স্টেশনে। ডানকুনি স্টেশন থেকে এবার ট্রেন ধরবো। বাড়ি ডানকুনি থেকে কিন্তু হাওড়া এবং শিয়ালদা দুভাবেই মায়ের মন্দিরে পৌঁছানো যায়। তবে আজকে আমি হাওড়াগামী ট্রেন ধরে হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে আমা স্ট্রিট যাব। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেবদেবীর মন্দির। আর সেই সমস্ত দেবদেবীর মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কালী মন্দির। কলকাতাকে এক কথায় কালীক্ষেত্রও বলা হয়। এই কালীক্ষেত্রের অন্যতম কালী মন্দির কিন্তু কলকাতার একমাত্র জীবন্তকালী মা শ্যামসুন্দরীর মন্দির। আর এই জাগ্রত মা কালীর মন্দিরকে ঘিরে নানা বিতর্কিত বিষয় উঠে আসে ১ জানুয়ারি ২০২৫ মায়ের বিশেষ পুজোর দিন। তবে মা তার নিজস্ব মহিমায় মাস ৬ মধ্যেই স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত করতে বলে মায়ের নতুন মন্দির। রবি মুকুন্দপুরেই আবারও খুলে যায় মায়ের নতুন মন্দির। মা কিন্তু মুকুন্দপুরের মন্দিরেও এখনও বিরাজমান। তবে আবারও মা ফিরে এসেছেন শিয়ালদার ঘরে। শিয়ালদার পুরনো মন্দিরে নয়, নতুন মন্দির স্থাপিত হয়েছে শিয়ালদাহ স্টেশন থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে আমা স্ট্রিট পোস্ট অফিসের পাশে। তো আজকে মায়ের মন্দিরে পৌঁছেছি হাওড়া স্টেশন দিয়ে। তোমরা চাইলে কিন্তু শিয়ালদাহ থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথে মায়ের মন্দিরে পৌঁছাতে পারো, অথবা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস ধরে আমা স্ট্রিট চারমাথার মোড় এবং সেখান থেকে ২ মিনিট হাঁটা পথে মায়ের মন্দির। তাছাড়া তোমরা মেট্রো ধরে সেন্ট্রালে নেমে পায়ে হেঁটে অথবা বাস ধরেও পৌঁছে যেতে পারো এই মন্দিরে। কলকাতা জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে দর্শন করতে আমি চলে এসেছি এখন শিয়ালদার আমা স্ট্রিটে মায়ের নতুন বাড়িতে, নতুন মন্দির। মায়ের কিন্তু মুকুন্দপুরেও একটি মন্দির আছে, তার সাথে সাথে আগে যে সুকিয়া স্ট্রিটে মন্দিরটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে শিয়ালদার। তবে শিয়ালদার আমা স্ট্রিটে মায়ের নতুন বাড়ি খুলে গেছে। আর আজকে আমি এসেছি মায়ের নতুন বাড়ির সেই নতুন ঠিকানায়। মায়ের এই নতুন বাড়ির ঠিকানা হলো ২৩/১ ডক্টর কার্তিক বোস স্ট্রিট, কলকাতা ৯, জালাবাড়ি হাউস, ওয়ার্ড নাম্বার ৩৭। মা কিন্তু তার এই স্থায়ী ঠিকানায় দুর্গাপুজোর মহালয়ের দিনে চলে এসেছেন। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করেই ঝাড়বাতির আলো দেখতে দেখতে মন্দিরের দরজায় এসে দাঁড়াতেই বাম হাতেই পুজো নেওয়ার কাউন্টার চোখে পড়ল। সেখান থেকে একটু এগিয়ে গেলেই মানসিকের এই সমস্ত ধাগাগুলো বাঁধা। মাকে দর্শন করতে যাব বলে প্রবেশ করে গেলাম মায়ের মূল মন্দিরে। চলো তাহলে ভেতরে গিয়ে মাকে দর্শন করি। শনিবার বিকেলের ভিড়কে উপেক্ষা করে মায়ের টানে মায়ের মিষ্টি মুখের মিষ্টি হাসিটা দেখব বলে এগিয়ে গেলাম মায়ের মূল মন্দিরের দিকে। মায়ের মূল মন্দিরে গিয়ে মায়ের অপূর্ব রূপ দেখে মনটা শান্ত হয়ে গেল। মায়ের এই অপূর্ব ভুবনমোহিনী হাসি দেখে মনের সমস্ত গ্লানি দূর হয়ে গেল। মায়ের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে তোমরাও কিন্তু উপলব্ধি করতে পারবে মা কিন্তু এই মন্দিরে সত্যি জীবন্ত। আর এই জীবন্ত মায়ের জীবন্ত মুখটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের যেতে হবে এই মা শ্যামসুন্দরীর মন্দিরে। মা কিন্তু এখানে ছোট্ট ৫ বছরের বালিকা রূপে পূজিতা হন। আর এই মায়ের জন্য কিন্তু সকলেই ভালোবেসে ক্যাডবেরি চকলেট বিস্কিট নিয়ে যায়। এই ৫ বছরের বালিকা স্বরূপা মা শ্যামসুন্দরী কিন্তু চাল কলা খেতে ভীষণই ভালোবাসেন। ভক্তের কাছ থেকে চাল কলা চেয়ে মা খেয়েছিলেন। আর সেই থেকেই কিন্তু এই মন্দিরের মূল
প্রসাদ স্বরূপ চাল কলা ব্যবহার করা হয়। তোমরাও কিন্তু তোমাদের মনোবাঞ্ছা নিয়ে চলে যেতে পারো মায়ের কাছে, একটু আতপ চাল আর একটি কাঁঠালি কলা নিয়ে। মা কিন্তু তোমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তোমরা যদি মাকে মন থেকে ডাকো, মা কিন্তু তোমার বাড়িতেও চলে আসতে পারে, এরকমই কথিত আছে এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত। এই মন্দিরে কিন্তু মা কোনো ভক্তকে অভুক্ত ফেরান না। প্রত্যহই কিন্তু এই মন্দিরে দুবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। এছাড়াও কিন্তু এই মন্দিরে মায়ের পাওনা সমস্ত শাড়ি চকলেট ভক্তদের মধ্যেই বিতরণ করে দেওয়া হয়। মা শ্যামসুন্দরীর মন্দির কিন্তু প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি সর্বসাধারণের জন্য খোলা থাকে। এই মন্দিরের মাকে দর্শন করে পুজো দিতে হলে কিন্তু তোমরা বছরের যে কোনো দিনে যেতে পারো, তবে শনি মঙ্গলবার এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন থাকে। এছাড়াও কিন্তু অমাবস্যায় মায়ের অন্ধকারে বিশেষ এক আরতির ব্যবস্থা থাকে। আগামী 19শে নভেম্বর বুধবার অমাবস্যার দিনও কিন্তু সন্ধ্যে 7টার সময় মায়ের এই বিশেষ আরতির ব্যবস্থা আছে। তোমরা চাইলে মায়ের বিশেষ আরতি দেখার জন্য মায়ের নতুন মন্দিরে চলে যেতে পারো। এই মন্দিরে মা কিন্তু নবগ্রহ বেদিতে বিরাজমান। মায়ের সাথে সাথে এখানে বাবা ভৈরব হিসাবে পূজিত হন। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী, সরস্বতী দেবী, গণেশজির পূজা করা হয় এই মন্দিরের মূল গর্ভগৃহে। এইবারে আসুন বন্ধুরা মায়ের মহিমার কথা জেনে নিই মায়ের সেবায়েতদের মুখ থেকে। আমার কিছু দেখা কিছুদিন আগে ঘটনা বলছি, ডাক্তার বলে দিয়েছিল বাঁচবে না, বলেছিল তাই সেই মানুষটা বহু সুস্থ হয়েছে, কিন্তু মা কিছু বলে দিয়েছে। আপনারা যেখানে দিয়ে আছেন সেখান থেকে মাকে প্রণাম করে বলুন, প্রার্থনা করুন মা আপনার বাড়িতে আছে। মাকে বলুন মা আপনি আমার বাড়িতে, তুমি আমার বাড়িতে এসো, মা তোমার বাড়িতে যাবে এবং দুঃখ কষ্ট হয়ে যাবে, তারপরে মা কাছে তুলে দিয়ে যাবে। সবাই ভালো থেকো আর এসো অবশ্যই মায়ের কাছে দর্শন করতে। মাকে যদি কোনো ভক্ত আগে যদি শনিবার দর্শন করে, তার জীবনে যত রকম গ্রহদোষ আছে, কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, সব গ্রহদোষ বেরোবে শুধুমাত্র মাকে দর্শনে। কলকাতার জীবন্ত কালী বলেই মা পরিচিত, পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী বাচ্চা রূপে পূজিত হয়। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। আর মায়ের এই নতুন ঠিকানা ছাড়াও কি মুকুন্দপুরের ঠিকানায়ও কি মাকে দেখা যাবে? আর অবশ্যই দেখা যাবে, মুকুন্দপুরেও মাকে দেখা যাবে। মুকুন্দপুরে দুবেলা আপনারা প্রসাদ পাবেন প্রত্যেকদিন বিনামূল্যে। আর মায়ের এখানেও প্রত্যেকদিন দুবেলা ফ্রিতে বিনামূল্যে দুবেলা প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দুবেলা অবশ্যই প্রসাদ পাবেন। এখানে ওখানে মুকুন্দপুরেও মায়ের মন্দির আছে, আপনারা মুকুন্দপুরেও মাকে দর্শন করতে পারেন। মায়ের মন্দির শিয়ালদা, আপনি হেঁটে আসতে পারবেন মায়ের মন্দিরে, শিয়ালদা জারাবাড়ি হাউস, এটা মায়ের মন্দিরের নাম। আর এটা আপনি আসতে পারেন শিয়ালদা টাকিবাড়ি স্কুল, তার অপোজিটে যে রাস্তা ঢুকে আছে একে পয়েন্ট নেই, সেখানে 2 মিনিট হাঁটা পথ আসতে হয়। জয় মা শ্যামসুন্দরী। এসে গেছি আমি শ্যামসুন্দরী মাকে দর্শন করতে। মাকে সুন্দরভাবে দর্শন করলাম। মায়ের মন্দির থেকে মাকে দর্শন করে আমি বেরিয়ে পড়েছি। মায়ের যেন এই এক অপূর্ব রূপ, এই রূপ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার স্ট্রিটের মায়ের এই নতুন বাড়ির নতুন ঠিকানায় আসতেই হবে। তোমরা দর্শন করে যাও মাকে। মা কিন্তু এখানে সত্যিই জীবন্ত। মাকে দর্শন করো, খুব ভালো লাগবে। তার সাথে সাথে তোমরা যদি 28টা শনিবার দর্শন করতে পারো, তাহলে তোমাদের গ্রহদোষ সমস্ত কিছু কেটে যাবে। মা শ্যামসুন্দরীকে দর্শন করে আমি বেরিয়ে পড়েছি নিজ গন্তব্য আমার বাড়ির উদ্দেশ্যে। মা শ্যামসুন্দরীকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরাও এসো, মাকে দর্শন করো, পুজো দাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সকলে ভালো থেকো মা শ্যামসুন্দরীর দয়ায় কৃপায়। আমি তোমাদের বান্ধবী পিয়ালি এখানে এই ভিডিওটা থেকে বিদায় চাইছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।